এই গেল বছর পর্যন্ত দলে নিয়মিতই ছিলেন সৌম্য সরকার। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন, তবে হুট করেই তিনি দল থেকে ব্রাত্য হয়ে পড়েছেন। শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা পাননি, তার জায়গায় দলে ঢুকেছিলেন নাঈম শেখ, তবে তিনিও ব্যর্থ হয়েছেন। এবার তার ভূয়সী প্রশংসাই করেছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তিনি জানিয়েছেন, বোলারদের ওপর আধিপত্য বিস্তারে সৌম্যর জুড়ি মেলা ভার। তিনি যেদিন ভালো খেলেন সেদিন দলের চেহারাই বদলে যায়। সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেন, সৌম্য খুব ভালো খেলোয়াড়, সৌম্য অনেকটা লিটনের মতো খেলোয়াড়। যেদিন সে ভালো খেলে সেদিন অনেক ভালো খেলে। ও হয়তো শুরুতেই আউট হয়ে যায়, কিন্তু যেদিন ভালো খেলে সেদিন দলের চেহারাই বদলে যায়। কথাটার পক্ষে প্রমাণ দিচ্ছে সৌম্যর পারফরমেন্স। টি-20তে শেষ 5 ইনিংসে তার 40 ইনিংস আছে দুই ইনিংসেই তিনি রান করেছেন নিদেন পক্ষে 134 স্ট্রাইক রেটে। 2 ম্যাচেই বাংলাদেশ ম্যাচ জিতেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে তিনি 43 রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন 28 বলে 153 স্ট্রাইক রেটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 43 রানের ইনিংসটা খেলেছিলেন 32 বলে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটি। সেই ম্যাচে লিটন দাসের দল জিতেছিল 7 রানের ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটেও সবশেষ 10 ইনিংসে ভালো কিছু রান আছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে 73 রানের ইনিংস খেলেছিলেন। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 68 রানের ইনিংস আছে তার। সে ম্যাচটা পরে বাংলাদেশ হেরেছে, তবে তার আগে দলকে বড় রানের দিশা দিয়েছিল তার এই ইনিংস। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.